দুষ্টু কোকিল না উড়াধুরা একবার সখা গো প্রেমের দিও না ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, দেখেন হ্যাঁ জি না তুফান তো অবশ্যই এরকম বাজেট প্লাস হচ্ছে অ্যারেঞ্জমেন্ট তুফান সেরা এগুলোর দিক থেকে হচ্ছে তুফান সেরা। আমার মনে হয় যে এরকম বাজেটের মুভি এর আগে বাংলাদেশে আমি দেখি না, এটা সত্যি কথা। হ্যাঁ চঞ্চল চৌধুরীর অভিনয় সবার অ্যাক্টিংই খুব ভালো ছিল, সবাই খুব ভালো অ্যাক্টিং করেছে। এটা যে বাংলাদেশের মুভি দেখছি আমার কাছে মনেই হচ্ছিল না, ট্রাস্ট মি। এটা হচ্ছে কি যে যেহেতু ট্রেলারটা এখনো তারা রিলিজ হচ্ছে কালকে দিয়েছে, তারা অনেক কিছুই গোপন রেখেছে যাতে সিনেমা হলে গিয়ে আমরা চমক দেখতে পারি। তো এটা আর আমি না বলে এখানে হচ্ছে সাকিব খানের 2 পার্ট, এটা আমি আজকে সিনেমা হলে গিয়ে জানতে পারলাম যে সাকিব খানের 2 পার্ট। তবে আমার মনে হয় যে সিনেমা রিলিজ দেওয়ার আগে এরকমই হওয়া উচিত। আর আমার আজকের মুভি দেখে মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের সিনেমা একদম আগের অবস্থানে ফিরে এসেছে, সবাই আবার বাংলা সিনেমা হচ্ছে হলে হলে গিয়ে দেখবে এই তুফান দেখার পর। রোমান্স যেহেতু 2 পার্ট ছিল, একজন মিমি চক্রবর্তীর সাথে আরেকজন ছিল নাবিলা যে মেয়েটা তার সাথে, বাট তুফানটা লাস্টে মারা যায় না, টুইস্ট আছে অবশ্যই যেহেতু তুফান 2 আসবে, মারা যায় না, বাট সব কিছু মিলে ভালো লেগেছে। জি হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে কি যেহেতু আমরা সব কিছুই দেখেছি, সব কিছু শুনেছি, প্লাস হচ্ছে আমাদের মন কেড়ে নিয়েছে এই তুফান। এই সিনেমার যে 2টা গান ছিল, আমি গান আর একটু বেশি দিলে আমার মনে হয় যে ভালো লাগতো, যে গানই যখন দেখছিলাম আমার তখন আরও বেশি ভালো লাগছিল। আর মিমি চক্রবর্তীকে কি বলবো, সে খুব ভালো অ্যাক্টিং করেছে। 2টা গান ছিল, দুষ্টু কোকিল আরেকটা হচ্ছে তুফান। তবে আমার মনে হয় যে গান আরেকটা আমরা একটা সারপ্রাইজ পেয়েছি, প্রথম গানটা শাকিব খানের যে আসছে, প্রথম গান স্বপ্নে যে গানটা দেখছে ওইটা আমরা সারপ্রাইজ পেয়েছি। আমরা কখনো ভাবতে পারিনি যে এরকম একটা গান আসবে, একটা ওইটা সিনেমা আমরা অন্যরকম একটা ফিলিংস পেয়েছি এই গানটা আসার। এই গানটা তো আমার মনে নেই, এই গানটা তো একবার শুনতে কেউরই মনে নাই, একবার শুনছি তো এই গানটা কেউরই মনে নাই। অনেক অসাধারণ অসাধারণ। আর আমি বলি আমি স্টাইলে ছিল আবিদের গানটা নিয়ে কিছু বলুন। কার গান? অসাধারণ অসাধারণ, এক কথা বলবো অসাধারণ। বেশি কিছু বলবো না, প্রথম দিন তো কিছু বলবো না, আজকে তো খালি ছবি দেখলাম, কিন্তু পরের বার অনেক কিছু বলতে তো আর 4-5 জন না হ্যাঁ অবশ্যই দেখবো। আমি হচ্ছে বসুন্ধরাতে গিয়েছিলাম, আমি একটা ওনারা ছিল মেবি কালকে, কালকে বসুন্ধরাতে গিয়েছিলাম, 3 দিনের টিকিট অলরেডি বুকিং ছিল। আমার পুরো মাথায় নষ্ট, আমি অনেক রাত করে হাতে মেহেদি দিয়ে তারপরে এখানে আসছি টিকিট নেওয়ার জন্য যে অগ্রিম টিকিট পাই কিনা, বাট ছিল না, টিকিট আজকে সেল হয়েছে। জি সবার লাস্টের যে সিনটা ওইটা আমরা এক্সপেক্টই করি নাই, কি ছিল রে ভাই একদম। আমি ভেবেছি যে তুফান মারা গেছে, আমরা আরো বলা করতেছিলাম যে না তুফানটারে বাঁচায় রাখলে ভালো হতো, কারণ হিরো তো কখনো মরে না। বাট লাস্টে গিয়ে দেখতে পারি আমি ভাবছি যে সত্যি সত্যি তুফান চলে এসেছে এখানে। অনেক এটা তো আমরা আমি ভেবেছি যে সিনেমা শেষ হয়ে গেছে, সিঁড়ি দিয়ে নামতেছি, ওইদিকে তাকায় দেখি যে সিনেমা আবার চলতেছে। আমি কি রে ভাই আবার কিসের সিন, তাকায় দেখি মাথা নষ্ট করা সিন, সাকিব খানের সাথে বাঘ ছিল, দেন হচ্ছে তুফান বেঁচে আছে, এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লেগেছিল। আর একদম মন কাড়া সিনেমা ছিল এটা, আমি আবার দেখবো। চঞ্চল চৌধুরী ছিল, আরেকটা হচ্ছে মেবি নাটকে বাবার ক্যারেক্টার, হ্যাঁ শহীদুল ভাই, ওনার অ্যাক্টিংও ভালো ছিল। তবে তারা যে এই
এই মুভিতে থাকবে আমরা এটা জানতামই না। চঞ্চল চৌধুরীর কথা তো জানতামই না, তবে বলা বলি হচ্ছিল যে চঞ্চল চৌধুরী আছে। আজ চরিত্রগুলো আপনাকে স্যাটিসফাই করতে পেরেছে? হ্যাঁ হ্যাঁ, সবার অ্যাক্টিং ভালো ছিল, দুর্দান্ত অ্যাক্টিং করেছে সবাই। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। কেন ছবি দেখেন? চাচ্চু শুনতে চাই আমরা। চাচ্চু গানটা কোনটা? গানটা একবার আপনার গ্ল্যামারের সাথে, এবার অত গ্ল্যামারাস। দুষ্টু কোকিল না উড়াধুরা? সখা গো প্রেমের দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভেঙে হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, মধুমিতা সিনেমা হলে কিন্তু দর্শকের উঠছে পড়া ভিড়।